আস্তে আস্তে কাটতে হবে, চারিদিক দিয়ে আছে, আস্তে 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 হাত না পুড়ে যায়, আস্তে সরে যাও। আচ্ছা দেখো বন্ধুরা কি হয় দেখি। ও বন্ধুরা দেখুন, একদম ভিতরে দেখো, ভিতরে দেখো আর দুর্দান্ত সুগন্ধের দমকা হাওয়া একদম বয়ে যাচ্ছে চারিদিকে একদম। এই দেখুন বন্ধুরা একদম হান্ডি মটন বন্ধুরা মাটির হান্ডিতে, মানে মাটির হাঁড়িতে করে হয়েছে। আর দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে একদম। ওট 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 ওট, হা হা হা, কি হলো রে? এই দেখুন বন্ধুরা হারমোনিয়াম পিস কি সুন্দর সে উঠতে যাইছে, উঠেছে 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 উঠেছে, ও হো হো নরম তুলতুল করছে, সুন্দর পিস, অসাধারণ হয়েছে না একদম। আজকে আমাদের হান্ডি মাটন রেসিপি, হান্ডি নতুন হাঁড়িতে বানানো হয়েছে একদম রেওয়াজি খাসির মাংস। ও হো অনেক সুন্দর, আস্তে পড়ে গেল। আর গরমা গরম ভাতের সঙ্গে বন্ধুরা অনেক মজা আসবে, হাত দিতে একদম ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ হাঁড়িতে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে। এর এত দাম, এত টেস্ট বলে দেখুন বন্ধুরা, চর্বি চর্বি রেওয়াজি খাসির মাংসের মজা আলাদা। ঠিক আছে, এমনি মাটন কারির থেকেও অনেক 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 বেশি টেস্টি বন্ধুরা এই রেসিপি। আপনারা যখন বাড়িতে বানাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা মটনের সেরা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে হান্ডি মটন। সেই হান্ডি মটন কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম সহজ পদ্ধতিতে বানাবো। একদম বড় বড় স্টুডেন্টে বড় বড় নামকরা যে হোটেল আছে সেই রকম হবে, ঘরে বানিয়ে খেতে পারবেন। এর আসল মশলা কি আছে সেটাও আপনাদের, গোপন মশলা আপনাদের জানিয়ে দেবো কিভাবে বানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে হান্ডি মটন। আজকের বন্ধুরা রেওয়াজি খাসি নিয়ে আমরা চলে এসেছি হান্ডি মটনের জন্য। হান্ডি মটনের জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ আছে, আদা। বন্ধুরা এই গোটা দুটো রসুন থাকবে হান্ডি মটনের জন্য, এই দুটো স্পেশাল কিন্তু। হ্যাঁ আর বন্ধু হান্ডি মটনের জন্য মটন এখানে আমাদের রেডি, আর এখানটায় আমাদের হান্ডিও রেডি, একদম নতুন হান্ডি বন্ধু, একদম নতুন হান্ডি, মানে হাঁড়ি আর কি, মাটির হাঁড়ি। দেখুন বন্ধুরা কি সুন্দর। আর এটা আমরা সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ এটা হচ্ছে একটা টিক্স একটা। হ্যাঁ হ্যাঁ। আর এই হান্ডি মটনটা স্পেশাল, মটনের মধ্যে একটা স্পেশাল রেসিপি। হ্যাঁ আর পেঁয়াজটা হচ্ছে খুব স্পেশাল বন্ধুরা, পেঁয়াজ কেটে নেবো। আর হান্ডি মটনের জন্য পেঁয়াজ আমরা দেখুন কিভাবে শুধু কাটি শুধু। আর আজকে পেঁয়াজ বন্ধুরা ঝাঁঝ আছে। আর হান্ডি মটনের জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে বন্ধুরা। আজকে ঝাঁঝ আছে একদম, সত্যি না? একদম বন্ধুরা সত্যি। কালকে আমরা বানিয়েছিলাম, কালকে ঝাঁঝ ছিল, আজ কিন্তু ঝাঁঝ আছে ভালো। দেখুন বন্ধুরা কিভাবে শুধু কাটি। এবার এইগুলো নিয়ে এইভাবে কেটে নেব বন্ধুরা। এদিকে হান্ডি মটন রেসিপি চলছে আমাদের, আর এখানটায় বন্ধুরা পাখিও ডাকাডাকি করছে এখন। আচ্ছা বন্ধুরা, এখন আপনারা চটপট কমেন্ট করে লিখে জানান দেখি কোন কোন বন্ধুরা ঠিক বলেন, এখন সকাল হবে করছে নাকি সন্ধ্যা হবে করছে। এখন বন্ধুরা দেখুন, সেটা একটু পরে কিন্তু বোঝাই যাবে, কিন্তু আপনারা এখন চটপট কমেন্ট করে লিখে ফেলুন দেখি কোন কোন বন্ধুরা ঠিক বলেন যে এখন সকাল হতে চলেছে নাকি সন্ধ্যা হতে চলেছে এইবারে।
কারণ সেই রকম অবস্থা না ভাবি এখন। পাখিটার ডাকটা খুব মিষ্টি। রসুনটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর বড় বড় খোয়া। বড় পাওয়া রসুন বন্ধুরা ছাড়াতে সুবিধা হয় সব থেকে, আর যত ছোট হবে তত ছাড়িয়ে ছাড়িয়ে হয়রান হতে হয় একদম। তাহলে একটা ছাড়ানো হচ্ছে আর এই দুটো গোটা রাখা হচ্ছে এখন। হ্যাঁ, পেঁয়াজ কাটা কমপ্লিট বন্ধুরা। আদা রসুন আমি আলাদা আলাদা বেটে নেব। আদা আর রসুন হুম, বন্ধুরা শিলে বাটা হচ্ছে। আর আজকে বন্ধুরা হান্ডি মটন আমাদের রেসিপি, শিলে বাটা মশলা দিয়ে হবে মানে কি বলবো, এই রেসিপি অন্য রকমের রেসিপি, মানে এমনি মটন রেসিপির থেকেও মানে অনেক নামি দামি রেসিপি বলে না, সেই রেসিপি বন্ধুরা। এটা অ্যাকচুয়ালি অন্য জায়গার ফেমাস রেসিপি না? বিহার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হান্ডি মটন। আর হান্ডিটা দেখতে সবথেকে বেশি ভালো লাগছে বন্ধুরা, নতুন হাঁড়ি মাটির হাঁড়ি দেখলে কি সুন্দর একটা লাগে। হ্যাঁ, আর এর ফেভার অন্য হ্যাঁ, হয় right, বন্ধুরা। right, right, এ right. হচ্ছে হুম। অন্য রকম। হ্যাঁ, হুম। যাতেই করুন না কেন এর মাটির গন্ধ আর এই মটনের সঙ্গে মিশে যাবে এই রকম রেয়াজি খাজি। দেখতে পাচ্ছেন একদম। চর্বিদার। আর দেখছেন? বন্ধুরা নতুন মাটির হাঁড়ি একটা সুন্দর সেন্ট থাকে একটা আলাদা। আদা দেখবেন? বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আপনাদের কাদের কাদের বন্ধুরা মাটির হাঁড়িতে কোনোদিন না কোনোদিন রান্না হয়েছে বা এখনো হয়, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স, মানে ভাত রান্না কাদের কাদের হয়। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে এখনো কিন্তু বহু মানুষজন কিন্তু শুধুমাত্র আমরা নয় মাটির হাঁড়ি কিন্তু ইউজ করে এইখানটা। আমাদের তো ভাত খাওয়া হয়। এমনিতে বন্ধুরা বলে মাটি খাঁটি। আর এই নতুন হাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করতে হবে, হ্যাঁ, তবে তার টেস্ট অন্য রকম হবে বন্ধুরা। পুরোনো হাঁড়িও করা যায় কিন্তু নতুনের যে বললাম না একটু এই যে ফ্লেভারটা আলাদা অ্যাড হয় এর সঙ্গে। হ্যাঁ, আর আমাদের নতুন কেনা হয়েছে এই হাঁড়ি, হ্যাঁ, এই একদম নতুন হাঁড়ি। কালকে কেনা হয়েছে না? এটা কত নিয়েছে এটা? এ আমাদের এখানে বিভিন্ন দোকান বিভিন্ন রকম দাম নেয়। আচ্ছা হ্যাঁ, সে তো বটে। হ্যাঁ। হ্যাঁ, ও তো আর বলে লাভ নেই। হুম, হ্যাঁ, হ্যাঁ, বাটা হয়ে গিয়েছে, তার মানে বাপি, এবার আমি তুলে নেব। তার মানে বন্ধুরা বাবিমনের দাম ভুলে গিয়েছে, সেই জন্য মিথ্যা বলবে না, দেখলেন বন্ধুরা, সেই জন্য ভাবি আর বরং বললো মনে হচ্ছে। না মিথ্যার জন্য না, ভুলে গিয়েছে নিশ্চয়ই ভাবি। না অনেক সময় হয় না, বন্ধুরা, আমাদের এখানে অনেক জায়গা 30 টাকা 40 টাকা কেউ 50 টাকা। হুম। এবার যে আরো যেরম বন্ধুরা নিতে বেশি পারে। দাম নেয় একজন। 70 টাকা যে যেরাম পারে হ্যাঁ। নেয় আর কি। এবার সাইজ বিবেচনা দাম নেয় ওরা। অ্যাকচুয়ালি বন্ধুরা আর বাপি যখন বাজারে যায়, আপনাকে বলেছি আমাদের ব্লগে বন্ধু, যে যখন বাজারে যায় না এত রকম বাজার করে নিয়ে আসে, আমি তো বলছি আমি পারবো না এরকম করতে। নাও। একসঙ্গে কি করে মনে করে নিয়ে আসে কি জানি। বাটা কমপ্লিট। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন এই মটনটা আমরা কেটে নেবো, সাইজ করে নেবো। আর মটনটা দেখতে পাচ্ছেন এই চর্বি দেখছেন কত সুন্দর একদম, চর্বি, শুধু একদম। মোটা চর্বি দেখুন না। হ্যাঁ, আর আমি বন্ধুরা দেখেছি যে যে মাংসের মধ্যে চর্বি থাকে না সেটা খেতে খুব দারুণ হয়, একদম এবার হেভি টেস্টি হয়। কেটে নেবো সাইজ করে। এটা হচ্ছে আমাদের সিনার পিস, জবরদস্ত সিনা একদম। এই রকম পিস করব, হুম হুম, খুব বড় করব না খুব ছোটও করব না। হুম হ্যাঁ, হুম, যথেষ্ট, তাই ভালোই যেহেতু সাইজ রয়েছে। এটা হাঁড়িতে হবে তো হুম, মাটির হাঁড়িতে বন্ধুরা খুব একদম। সুন্দর হবে। আর কতবার নিয়েছে আপনি আমাদের মটনটা? আমাদের এখানে হ্যাঁ, মটন এখন হুম 780 কেউ 70 হ্যাঁ নিচ্ছে। আচ্ছা, মানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম আর নিচ্ছে বিভিন্ন এখন। জায়গায় কিন্তু বিভিন্ন রকম রেট। হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধুরা আপনাদের ওখানে মটন কত করে যাচ্ছে কমেন্ট করে কিন্তু লিখে জানতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, আমাদের এখানটা কিন্তু বিভিন্ন রকমের দাম চলে, কি জানি বন্ধুরা, হয়তো মটনের মানে সাইজ অনুযায়ী হয়তো দাম হয়, বলতে পারবো না। তো খুব সুন্দর মটন এটা। পিসগুলোও ঠিক হচ্ছে। হ্যাঁ, আর বন্ধুরা কি বলবো, আমরা বলি না খালি সুন্দর মটন সুন্দর মটন, কি করবো, এটা মানে হয়
কেননা মটনের এতটাই দাম যে মটন যখন কিনতে হয় না, এমনি মুরগির মাংস দেওয়া মুরগি দেওয়া বলে নিয়ে চলে আসে, ওরকম কিন্তু হয় না, মানুষজন দেখেই কেনে, আমরা তো অন্তত দেখে কিনি। ঠিক না ভাবি? অ্যাকচুয়ালি যেদিন করে মটন রান্না হয় বাড়িতে, সেই দিনটা না কোথাও না কোথাও আমাদের কাছে অন্তত স্পেশাল, এটা মনেই হয়। তবে হ্যাঁ, মটন 2-4 পিস পড়লেই মজা লাগে পাতে, অনেকই সুন্দর জিনিস। যারা খায় মটন নিশ্চয়ই খুব ভালোবাসেন আপনারা। আবার মটন না বন্ধুরা, মানে হয়তো আমাদের মটন হচ্ছে সবাই কিন্তু খায় না, এটা কিন্তু সত্যি কথা। আমার একজন পিসি আছে বন্ধুরা, মটন খায় না আবার, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষজন খায়। ছোট বেশি খায় না। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর না পিসগুলো হয়েছে, এই হারমোনিয়াম পিসগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগে। বন্ধুরা মটনগুলো ধুয়ে নেবো, এই দেখুন। আর মটন কিন্তু বেশি ধুতে নেই বন্ধুরা, হ্যাঁ। বন্ধুরা দেখুন, কিছু মশলা এর মধ্যে দেব, একদম ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। এবার এই দুটো রসুন দিয়ে দিচ্ছি, দেখুন গোটা গোটা গোটা। আর এর মধ্যে এই যে নুন দেব, নুনটা যে যার আন্দাজ মতন দিতে হবে। হলুদ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল লঙ্কা, হ্যাঁ। বাড়িতে বানানো মনে হচ্ছে না আমি ওটা। হ্যাঁ, জিরে, কি ঝাঁঝ। আর অবশ্যই এই সব জিরেগুলো আমার বাড়ি, হ্যাঁ। আর ধনে, এই দেখুন ধনেটা একটু বেশি দিলাম, আরও একটু দেবো, কারণ মটনে ধনে খুব সুন্দর হয় বন্ধুরা, আর দারুণ ফ্লেভার অ্যাড করে। হ্যাঁ। আর দেখুন একটু এর মধ্যে এটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, এটা দিলে তবে খুব সুন্দর হবে। আর এটা আমার বাড়ি থেকে একদম তৈরি করা, এর নাম হচ্ছে কালো গোলমরিচ, হ্যাঁ, বা গোলমরিচ বলতে পারেন। দেখছেন একটু গোটা গোটা আছে, এই রকম করে দিতে হবে বন্ধুরা। গোলমরিচ খুব দারুণ জিনিস, অনেক বন্ধুরা নিশ্চয়ই গোলমরিচ ইউজ করেন বাড়িতেও। আর এটা স্পেশাল গরম মশলা, হ্যাঁ, আমার বাড়ির তৈরি গরম মশলা স্পেশাল। আর বন্ধুরা কয়েকটা এ দেয়া হয়ে গেছে, এবার দেখুন এর মধ্যে পেঁয়াজটা তো অবশ্যই দিতে হবে, এই রকম গোটা গোটা পেঁয়াজ দিতে হবে। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এই পেঁয়াজের রসেই মটনটা তৈরি হবে। বন্ধুরা মটনের অনেক রকম রেসিপি, আজকে চলছে আমাদের জমজমাট রেসিপি হান্ডি মটন। আর এই দেখুন আদা, এই রসুন, সরি বন্ধুরা, হতেই পারে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, রসুন, এটা আদা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এতে প্রথম তেল দিয়ে কেউ মাখতে যাবেন না, একটা টিক্স বলে দিই বন্ধুরা, তেল দিয়ে মাখলে কি হবে, হাতের মধ্যে চিপচিপ করে লেগে যাবে, হ্যাঁ। মানে প্রথমে এমনি মাখিয়ে নেবেন, এমনি মাখানোর অবশ্যই দরকার। এইসব মশলা পড়েছে না মাটন, আমার এমনিতেই বন্ধুরা খুব আনন্দ হচ্ছে আজকে। অ্যাকচুয়ালি বন্ধুরা হওয়ারই কথা, আপনারা দেখবেন বাড়িতে ছোটরা বা এমনকি বড়রা, ছোটরা বলে নয় সবাই, বাড়ির সবাই বাড়িতে যখন ভালো রান্না হয় তখন তাদের এমনিতে খুশি হয়। এটা বলে আহুনা, হ্যাঁ, আহুনা মটন বলে, হ্যাঁ। এ বড় বড় স্টুডেন্ট কিনে খেতে গেলে অনেক টাকা দাম, অনেক টাকা, 1000 টাকা নিয়ে নেবে, হ্যাঁ, ভালো দাম নেয়। তা বন্ধুরা নিতেই পারে, এমন আর বেশি কি নাই, মটনের যা দাম এখন চলছে আর কি আর বলবো। এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর এটাকে ম্যারিনেট যে যত ভালো করতে পারে তার তত ভালো টেস্ট হবে বন্ধুরা। ভাবি, আর ওদিকে ওরা বসানো হয়ে গেছে, উনুনটা জেলে দেবে। ভাবি, হ্যাঁ বলো। তোমার ছোটবেলায় মটন কি দাম কম ছিল না মোটামুটি ভালো ছিল? কম কম,
হ্যাঁ কম বলতে তখন ইনকাম হুম। মানুষের যেমন মানে ছিল সেই তুলনায় তার আর কি। পরিমাণে সেরকম ছিল। আমি 10 টাকা পর্যন্ত দেখেছি, হ্যাঁ শুধু 10 টাকা, অনলি 10 টাকা শুধু মটন 10 টাকা। ও বন্ধুরা, আপনারা অনেক নিশ্চয় আমাদের বন্ধুরা রয়েছেন যারা মানে কম দামে মটন খেয়েছেন, আরও হয়তো আগে দাম কম ছিল। আপনারা সব থেকে কম কত দামে মটন কিনেছেন বা দেখেছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর একটা বলি বন্ধু, হ্যাঁ। কারণ আমরা মটন তখন হ্যাঁ। মোটামুটি প্রায় খেতাম, কারণ একটু বড় হওয়ার পরে আর কি, হুম। হ্যাঁ মোটামুটি 15-16 বছরের পর থেকে আমরা প্রায় সপ্তাহে অন্তত একদিন মটন খেতাম, কারণ আমার বাবা চাকরি করতো, হ্যাঁ। হ্যাঁ সেই কারণে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরে। আমাদের অনেক বন্ধুরা ব্যাঙ্গালোর থেকেও দেখে। কারণ আমি ওখানেও থাকতাম, হ্যাঁ সেই জন্য তোমরা 10 টাকা থেকে শুরু হয়েছে, আমি দেখেছি বলছে। দেখুন না, আর মাখাতে খুব ভালো লাগছে, এ চর্বি আছে তো তখন 10 টাকা মনে হয় দাম ছিল অনেক, মনে হয়। হ্যাঁ 10 টাকার ভ্যালু ছিল তখন। আর বন্ধুরা দেখুন, এখানে না আমাদের আজকে নেওয়া হয়েছে এখন চর্বিদার মাটন। তখন 1 Actually- পয়সাও চলতো, 2 পয়সাও চলতো, 3 পয়সাও চলতো। হ্যাঁ আমাদের না, না, কাছে হতেই পারে। আমি দেখেছি। আমি 40 টাকা করে হুম। এক বস্তা ধানের দাম দেখেছি। হুম। আর বন্ধুরা ঠিকই ওই পয়সা কিন্তু আমাদের বাড়িতে ছিল, আমি নিজে দেখেছি 1 পয়সা দেখেছি, 5 পয়সা দেখেছি, 10 নয় দেখেছি, আমার এখন কাছে 5 পয়সা আছে, কিছু আছে। একদিন দেখাও বন্ধুদেরকে, মজা হবে। 2 পয়সাও আছে। আপনাদের কাদের কাছে ওই পুরনো পয়সা এখন রয়েছে বন্ধুরা, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আমাদের কাছে রয়েছে, আমি 1 পয়সাও দেখেছি। আর 50 পয়সা 25 পয়সা তো মানে তখন চলতো, আমি দেখেছি সেটা। আর চর্বিদার মটন দেখুন দুধ বন্ধুরা, দিলে ice-cream এটা কি এবার হতো। থাকবে আপনি এখন? না এখন কাজ আছে, হ্যাঁ এখন থাকবে তো অবশ্যই। হুম। আর কয়েকটা শুকনো মশলা নিয়েছি, আপনারা দেখুন এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। দেখুন শুকনো লঙ্কা, দারুচিনি, জয়িত্রী, আর এটা হচ্ছে জায়ফল। জায়ফল দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কি হবে, সিদ্ধ খুব সুন্দর হবে, হ্যাঁ আর এর ফ্লেভারও খুব সুন্দর আনবে। আর এটা হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ আর ছোট এলাচ, এই মশলা কটা আমি গোটা, আর ওই জয়িত্রী আছে, হ্যাঁ জয়ত্রী। জয়ত্রী বলিছি, আচ্ছা ঠিক আছে। জয়ত্রী। যাই হোক এই মশলা কটা দেখছেন, এই মশলা কটা আমি দেবো এর মধ্যে, কিন্তু কিভাবে দেবো আপনারা দেখতে থাকুন শুধু। ওরা তেতে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে সয়ের তেল, আর এতে একটু তেলটা বেশি লাগে বন্ধুরা, হ্যাঁ দেখুন এই তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ আর জাল দেওয়ার দরকার নেই, হালকা জালেই হবে। বন্ধুরা কোনো স্পেশাল দিনে বা কোনো স্পেশাল অকেশানে বন্ধুরা, এমনি তো মাটন তো রেসিপি হয়, মটন গাড়ি এটা ওটা হয়, তো এমনি মটন তো রান্না হয়, কিন্তু হান্ডি মটন মানে বন্ধুরা একটা নাম করা হচ্ছে সেরা জিনিস বন্ধুরা। একদম। বানাতে পারেন দেখবেন পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে, একদম হেভি লাগবে। একদম একদম। আমি কিন্তু বাপিকে বলিনি মাটনও নিয়ে আসতে বলিনি, আর হান্ডিও নিয়ে আসতে বলিনি, আর বাপি কিন্তু হান্ডি আর মটন কিনে নিয়েই চলে এসছে। বাপি বলে মাটন তো এমনি খাওয়া হয়, রেসিপি বিভিন্ন রকম হয়, এই হান্ডি মটনটা জমে যাবে এবারে একদম। এবার বন্ধু দেখুন হালকা জাল দাও, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দেখুন এই গোটা ধনে অবশ্যই দিতে হবে, এই গালের মধ্যে পড়বে, এর ফ্লেভার অন্যরকম, হ্যাঁ এরকম হাতে একটু চেপে নেবেন, এই দেখেন চাপলেই মানে কি সেন্ট তো বেরোচ্ছেই, হ্যাঁ হ্যাঁ আর খোসা খুলে গেল না আর মনে হয়? খোসা খুলে যাচ্ছে, দেখুন একদম বন্ধ করে দাও, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কি বন্ধ করে দেবে? জাল। জাল বন্ধ করে দিতে হবে, কারণ এই তেলটার কাঁচা শুধু সর্ষে হ্যাঁ ঝাঁসটাকে কাটিয়ে নেওয়া, আচ্ছা হ্যাঁ এর পদ্ধতিও এইটাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, আর এটা গোটা জিরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এই গুপ্ত মশলা শুধু দেখে নেন। এবার এর মধ্যে এই পোস্ত, গোটা পোস্ত কিন্তু, এই দেখুন আর এই সব মশলা কটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন এটা একদম মিডিয়াম পাকে করতে হয় বন্ধুরা। মা তোমার কেমন লাগছে বলো, আজকে যে মটন রান্না হচ্ছে? হেভি মজা লাগছে, হ্যাঁ দারুণ একটা সেন্টে আসছে না, ওখানে মাখানো হয়েছে। হ্যাঁ ঠিক। আর বন্ধুরা রান্না হলে দেখবেন আরো কত মজা আছে, আজকে সুন্দর সেন্ট আসছে একটা। এবার ওখান থেকে নিয়ে আসো, ঘি আছে দেখে নিয়ে আসো। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এটা
আপনারা দিতে পারেন না পারেন, কিন্তু দিলে অসাধারণ লাগবে এই হান্ডি মটন। এই দেখুন দিয়ে দিলাম, দেখছেন? মানে কি যখন খাবেন তো তখন আপনারা বুঝতে পারবেন মটনের যে কি দারুণ একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ঠিকই ভালো জিনিস, একটু অল্প অল্প হলেও কিন্তু ভালো, অসুবিধা নেই। এই রেসিপিটা, আমি শান্তি। এই রেসিপিটা বন্ধুরা অনেক জায়গায় বড় বড় রেস্টুরেন্টে খেতে হলে আমি বারবার বলছি অনেক টাকা দাম, আর জ্বালার দরকার নেই। হ্যাঁ এবার থেকে বন্ধুরা অসুবিধা নেই, আপনারা বাড়িতেই বানাতে পারবেন সেই রেসিপি। হ্যাঁ হান্ডি মটন, মটনের তো অনেক রকম রেসিপি খেয়েছে, হ্যাঁ। একবার এই রকম ওই একবার হান্ডি খান না মটন। বাড়িতে, হ্যাঁ বুঝতে পারবেন। দেখছেন এবার তেলটা কি সুন্দর হয়ে গেল, প্রথম দেওয়ার সময় কি রকম গাঁজা গাঁজা ফেনা ফেনা হচ্ছিল, তার মানে মশলা একদম রেডি হয়ে গেছে, দেখছেন? এবার এটাকে আমি নামিয়ে নেব। আমরা বন্ধুরা একদম ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনারা সকলে একদম আরামসে বানাতে পারেন একদম, আর সব মশলা একদম হাতের কাছে পাবেন সেই জিনিসটা একদম হচ্ছে একদম আজকে। একদম একদম। এই দেখুন কিছু আমি তেল এটা তুলে নেব, এই দেখুন আচ্ছা, কিছু তেল আমি এদিকে তুলে নেবো একদম। মানে যেটা বানানো হলো আর কি এখন, হ্যাঁ। ওই তেল। এই তেল চাই। হুম। হ্যাঁ ধরো উঁচু করে ধরো। বন্ধুরা গরম তেল টিক্স দেখুন, খালি বাটি হাতে করে ধরা যাবে না বলে আমার মা দেখুন কিভাবে ধরেছে। হ্যাঁ হাতে থালার উপরে নিয়ে বাটি, আস্তে মা ধরে থাকবে, খুব গরম তেল কিন্তু। এই তেলটা থেকে একটা দারুণ সেন্ট আসছে বন্ধুরা, এই হ্যাঁ। মানে অন্য রকমের জিনিস। ব্যাস ব্যাস দেখে দাও। চচ্চর করেছে না? হ্যাঁ গরম না, আমরা যা দেখাই একদম অরিজিনাল ডিটেলস, একদম যেটুকুনি আমরা জানি সেইটুকুনি আমরা দেখাই, আর আশা করি অবশ্যই ভালো হবে। আমরা বাড়িতে বানিয়ে খেয়ে তবে আপনাদের কাছে হ্যাঁ যদি ভালো হয় রেসিপি আমাদের মতো হ্যাঁ। মনের মতো, তবে আমরা নিয়ে নিয়ে আসি আসি। একদম হ্যাঁ। একদম। এবার এটাকে নামিয়ে নাও। গামছা দাও। বন্ধুরা আপনারা যখন বাড়িতে বানাবেন বুঝতে পারবেন যে শুধু খেয়ে মজা না, খেয়ে তো সুন্দর লাগবেই, আর বানানোর সময় অনেক মজা পাবেন। এই এবার- তেল থেকে কি সুন্দর ফ্লেভার আসছে। এবার দেখুন বন্ধুরা, হ্যাঁ এই তেলটাকে একটু ঠান্ডা করে নেবো। পরের তেলটা আমি ঢেলে দেবো। দেখুন বন্ধুরা এবার ঢেলে দেওয়া হচ্ছে। মাটনের মধ্যে হ্যাঁ বন্ধু এটা অন্য রকমের একটা রান্না। দেখুন বন্ধুরা, সবাই সব রান্না এক পদ্ধতিতে হয় না। Right, হ্যাঁ হুম। বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম সে রিসার্চ করতে থাকে। হ্যাঁ। হ্যাঁ তার যেটা ভালো হয় রিসার্চ করে দেখবেন সে সেটাই দিতে থাকে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা দেখবেন সেই জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে রান্নাটা অন্য অন্য রকমের হয়। হ্যাঁ দেখবেন এই মটন অনেকে অন্য অন্যভাবে বানিয়ে খায় আরো। এবার দেখুন আমি এটাকে মাখছি। আরে কেউ কাঁচা সয়ের তেল দিতে যাবেন না, কাঁচা সয়ের তেল দিলে অন্যরকম টেস্ট হয়ে যাবে বন্ধুরা। ভালো হবে না, কাঁচা গন্ধ থাকবে। মানে ছোট ছোট যে জিনিস এগুলো টিক্স, হুম। বা টেস্টটা অন্য হবে। হান্ডি মটনের এটা সিস্টেম। একদম একদম এর একদম সহজ, এর খাটুনি নেই বন্ধুরা, শুধু ঠিক ঠিক কি টাইমে করতে হয় সেটাই করতে হয়। হ্যাঁ এই দেখুন এই যে টেস্ট এমনি মটনের যে কারি, এমনি মটন যে রেসিপি তাকে টক্কর দিয়ে দেয় বন্ধু। একদম একদম একদম। এটা আলাদা মানে ফ্লেভার অ্যাড হয় এতে। হুম না না ভাই, মটনের পিসগুলো দারুণ লেগেছে, ভালো হচ্ছে। ঠিক না আছে, না আমি পিস এই তো ঠিক আছে। একদম তুলতুলে। আর চর্বিদার মাংস বন্ধু খেয়ে মজা আসবে, একদম। এটা হচ্ছে ব্যাপার। এই যে হারমোনিয়াম পিস। হ্যাঁ। আর এই দেখুন দেখছেন হুম। মচ করে ভেঙে গেল, তার মানে কি এ একদম তৈরি হয়ে আছে একদম। এবার বন্ধুরা এটাকে কেউ 1 ঘন্টা রাখতে পারেন, 2 ঘন্টা রাখতে পারেন, হ্যাঁ যে যেভাবেই রাখতে পারেন। আমরা এটাকে মিনিমাম 1 ঘন্টা রেখে দেবো রেস্টে। তারপরে আমরা কি করি আপনারা দেখতে থাকুন। কিন্তু এদিকে দেখুন আমি এটা যে বাড়িতে রুটি খাওয়া হয়ে যায় সেই আটা নিয়েছি। এই আটাটাকে আমি এবার দেখুন
মাখবো, যেরকম রুটি ডো বানায় সেরকম একটু টাইট টাইট মাখবো। আচ্ছা, মানে ওই রকম শক্ত মাখাতে হবে। ওই রকম। আচ্ছা, বন্ধুরা আবার উনুন জ্বেলে দেওয়া হয়েছে, দেখুন কড়াটা তাজলে তারপরে কি করি আপনারা দেখুন। আর এই যে মশলাগুলো লেগে আছে বন্ধুরা, তো হ্যাঁ এই মশলা কেউ ফেলতে যাবেন না, হ্যাঁ ওই রকমই থাকবে, ওই ইউজ রকম করে নেওয়া থাকবে। যাবে। হ্যাঁ ও মশলা আবার ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা কড়াটা তেতে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন মটন। এবার এটাকে নেড়ে চেড়ে নেবো। বলো বন্ধুরা, অনেকই মজা আসছে আজকে। দেখছেন বন্ধুরা, এটাকে দেখুন জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া। হ্যাঁ বেশি নাড়ার দরকার নেই আর বেশি এতে কষার দরকার নেই। দেখছেন আমরা আর নাড়বো না, এটা এবার এইভাবে রেখে দেবো। এবার দেখুন হাঁড়ি আছে ওইতে, মাটির দাও হাঁড়ি। এখানে আলটা সমেত বসিয়ে দাও। আর এইটা কিন্তু আর বাপি তৈরি করেছে মনে হচ্ছে না? হ্যাঁ, না আমি ও মা তৈরি করেছে, তবে হ্যাঁ। আমি বাপির নাম দিচ্ছি। আর বাপিও ভালো বানায়, আর বাপিও অনেক তৈরি করেছে অবশ্য। হ্যাঁ কারণ এতে বসালে কি হবে, ভালো হয়। এটা গ্রাম অঞ্চলে বসায় এগুলো। আর এটা একদম সারা রাত আমি বলেছিলাম জল দিয়ে একদম ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা কি করি, যদি এই যে তেল আছে, এই যেটা তুলে তেলটা রাখা ছিল। এক্সট্রা তেল বলেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। দিয়ে এই যে একদম গোটা হাঁড়িটার গায়ে একদম কি দুর্দান্ত সুগন্ধ ছড়িয়ে লেপমোচ পড়ছে করে বন্ধুরা। দেবো, এই কিসে দেখো। থেকে আসছে? মাংস থেকে মনে হচ্ছে না? এই দেখুন, হ্যাঁ আর জাল দেওয়ার দরকার নেই, আমি ঢেলে আস্তে দেবো। আস্তে, না না আস্তে আস্তে দাও। ঢালতে হবে না, এইভাবে হ্যাঁ, তুলে হ্যাঁ। দিলে সুবিধা হবে। হ্যাঁ, এই দেখুন আর এই গোটা রসুন, এটা এবার গোটা রসুন দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ আর পাখিরাও কি সব বলছে কু 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 করে। বুলি বলছে। বিভিন্ন রকম পাখি বিভিন্ন রকম ডাকে, শুনতে তো ভালো লাগে, হ্যাঁ। মিষ্টি ডাকে বেশি। ও সুন্দর না একদম? মাংসের সঙ্গে চর্বি থাকলে হেভি লাগে, হেভি হেভি। পাখিটার ডাকটা খুব মিষ্টি। একদম। আজকে চলছে এক অন্য রকমের কায়দায় আমাদের মাটনের এক রেসিপি, হান্ডি মাটন। আর এই দেখছেন আমি ভাবছি হাঁড়িটা অনেক বড়, অনেকটা হয়েছে তাই না? না, হাঁড়িটা একটু জায়গা রাখতে হবে, হ্যাঁ, হ্যাঁ। কারণ এ তো ফুটবে হুম। এর মধ্যে। সেম সেম রাখলে অসুবিধা আছে, কারণ সিল করতে হবে এটাকে। হ্যাঁ মানে টিক্স অনেক রাখবে। হ্যাঁ দেখুন ছোট ছোট অনেক জিনিস থাকে, মাথায় রাখতে হয় বন্ধুরা। একদম একদম একদম। দেখুন বন্ধুরা এইটা এই যে দিয়েছি, এইভাবে পেঁয়াজে যে রস আছে, হ্যাঁ আর তেল আছে, ওতেই কিন্তু সিদ্ধ হবে বন্ধুরা। হ্যাঁ দেখুন এটাই সিস্টেম আর কি। এটাই সিস্টেম। হুম। আর আপনারা এটা নেড়ে চেড়ে নিতে পারেন, নাও পারেন। হ্যাঁ আমরা নেড়ে চেড়ে নিলে আমাদের মনে হয় ভালো হয় আর কি। হ্যাঁ। হ্যাঁ এবার এটাকে সিল করে দেবো। আচ্ছা, মানে ডাইরেক্ট ওই মাংসটা মাখিয়ে অনেকে দিতে পারে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ। এবার এটাকে সিল করে দেবো। বাহ, এইভাবে সরাটা উল্টে দেওয়া হলো, দেখুন বন্ধুরা। ভালো সিস্টেম তো অনেক। আটা দিয়ে সিল করা হচ্ছে। আপনাদের আটা থাকলে দেবেন, না তো ময়দা থাকলে দেবেন, যা খুশি মানে একটা সিল করে দিলে ভালো হয় আর কি। সিল করে দিলে ভালো। বন্ধুরা আজকে চলছে অনেকই মজাদার আর জমজমাট রেসিপি বন্ধুরা, হান্ডি মাটন। কোনো অনুষ্ঠানের দিনে বন্ধুরা বানাতেই পারেন। হ্যাঁ বন্ধুরা তো বানাবে, সামনে জামাই ষষ্ঠী। হ্যাঁ বাহ, জামা ষষ্ঠীর দিনেও বন্ধুরা বানাতে পারেন। হ্যাঁ জামাইদের হ্যাঁ? অনেকে অনেক রকম রেসিপি করে খান। হ্যাঁ একদম নতুন হাঁড়ি নিয়ে আসবেন,
নিয়ে এসে জামাই বানিয়ে দেবেন, খুশি মিষ্টি হয়ে যাবে হাঁড়ি জামাই। আনবে হ্যাঁ আর আপনারা এই মটনের হাঁড়িটা বার করবে। ও। হ্যাঁ, ও আমি দেখবেন মিষ্টি জামাইও হাঁড়িতে বানাতে হাসিয়ে বলবো হয়তো। খেতে পড়বে আর আপনারা দেখবেন খুব মজা লাগবে। হ্যাঁ এই দেখুন পুরো একদম সিল করে দিয়েছি। হুম, এবার এইটা এই যে উনুনের মধ্যে হুম। বসিয়ে দিচ্ছি, গরম। আচ্ছা এই দিয়ে ধরো এই তো ধরো ধরো। বাহ কানা ধরলেও হবে। হ্যাঁ, এই দেখুন বসিয়ে দিলাম। এটাকে আমরা হালকা স্টিমে হুম, মিনিমাম 1 ঘন্টা হুম। বানাবো। মানে টুটুকো চলতেই থাকবে এখন। টুকটুকো চলতে থাকবে। আচ্ছা চলছে বন্ধুরা আমাদের হান্ডি মাটন রেসিপি। আর বন্ধুরা এই যে হচ্ছে তো বন্ধুরা, হুম। এটাকে মাঝে মাঝে কিন্তু নাড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনারা দেখতে থাকুন, আমি মাঝে মাঝে নাড়াবো। আচ্ছা মানে অন্যরকম কাজ না তো কি করে হ্যাঁ। নাড়াবে, এটা খুলবে? আমি নাড়াবো, আচ্ছা, আপনারা বন্ধুরা দেখুন। বন্ধুরা এই দেখুন ফুটছে। এবার এটাকে নিয়ে মাঝে মাঝে এইভাবে নাড়াতে হবে। এই দেখুন ও নড়ছে। ঝাঁকুনি দিয়ে। হ্যাঁ, ঝাঁকুনি দিয়ে, তার মানে আচ্ছা, আচ্ছা। এটা পুরোটাই হবে। আর বন্ধুরা একটু আবার বুঝা করতে আর হবে এইরকম ধরবেন, যা খুশি দিয়ে ধরবেন, কারণ এটা তাট আছে। হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের মোটামুটি টাইম হয়ে এসছে। হ্যাঁ, আর এবার কিছুক্ষণের মধ্যে আমরা নামিয়ে নেওয়ার ব্যবস্থা চালাবো। হ্যাঁ, আর মাঝে মাঝে আমি এই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হ্যাঁ দিয়েছি, আর একবার ঝাঁকিয়ে দিচ্ছি। গরম, দেখি আর একবার ঝাঁকিয়ে দিই। দেখুন ফুটছে, শুনতে পাচ্ছেন? কিন্তু বন্ধুরা আজকে কোনো সুগন্ধ আসছে না এখন। না, হ্যাঁ একদম আসছে না। একটু আগে মজা আসছিল, এখন বন্ধুরা কি বলবো, দেখা যাক কি হয়। হয়ে গেলে অনেক মজা হবে, দেখা যাক না। আর জাল দিও না। হ্যাঁ, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমাদের হান্ডি মাটন বন্ধুরা দেখা যাক কিরকম হলো। আর বন্ধুরা এটা খোলার ব্যবস্থা করব। এখন খোলা হবে? হ্যাঁ, আচ্ছা। কোনো অসুবিধা নেই। আচ্ছা। হ্যাঁ, এবার ধীরে ধীরে খুলবো। আর মা বন্ধুরা একদম আগ্রহ সহকারে দেখছে যে কি হয় কি হয় এখন। দেখুন এদিকে দেখুন বন্ধুরা, হ্যাঁ খুলবো। হুম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধীরে আস্তে ধীরে আস্তে সিল কাটতে হবে। আস্তে আস্তে চারিদিক দিয়ে সিল আছে। আস্তে 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 এখন হাত না আমি পুড়ে যায়। আস্তে সরে আমি যাও, সরে যাও। তুলছি। আচ্ছা দেখো বন্ধুরা কি হয় দেখি। ও এই দেখুন বন্ধুরা, ফুটছে, দেখুন ভিতরে ও ফুটছে। একদম ভেতরে একদম। দেখুন, ভিতরে ফুটছে। দেখুন আর ফুটছে। দুর্দান্ত সুগন্ধের দমকা হাওয়া একদম বয়ে যাচ্ছে চারিদিকে একদম। এই দেখুন বন্ধুরা, হুম, 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 হুম। একদম অনেক দারুণ হয়ে চলে এই এখনো বললাম না, ফুটছে, এখনো এটা ফুটছে। পেঁয়াজের রসেই হুম। হয়ে যাবে। হ্যাঁ, আর কি এই একটা যে আলাদা সেন্ট, অন্য রকমের বন্ধুরা। বাহ, আর এই যে মটনের যে Mind blowing। চর্বি থাকে না বন্ধুরা, হুম। চর্বিটাও এটা বের হতে সাহায্য করবে হুম। আর খুব সুন্দর হবে। আর চর্বিদার মাংস হলে বেশি ভালো হবে এতে। হ্যাঁ, আমি তো বলি আর সিদ্ধ মনে হচ্ছে ভালো হয়েছে। দেখি দেখি হ্যাঁ। দেখি দেখি চামচ করে তোলো আমি। দেখি 1 চামচ তুলি। এই দেখুন, ও এই দেখুন, চর্বিদার মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, লোভনীয় জিনিস একদম। একদম সিনার মাংস আমার এই জন্যই বন্ধুরা এত বেশি ফেভারিট। দেখুন। এই হচ্ছে বন্ধুরা হারমোনিয়াম পিস, আমার ফেভারিট বন্ধুরা। আজকে আমাদের হয়েছে হান্ডি মাটন। এদিকে বন্ধুরা আমাদের ভাত রেডি করে ফেলছে আমার মা মাঠের উনুনে। ওইদিকে আমাদের যে বাড়ির উনুন আছে ওখানটায় হয়ে গিয়েছে, আর এখানটা আমাদের হান্ডি মাটন একদম রেডি। এবার আমি ডেকচিতে ঢেলে নেব। আস্তে আস্তে মা। আহা কি লোভনীয় বন্ধুরা একদম। আস্তে 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 আস্তে। এই তো আহা অসাধারণ সিদ্ধ হয়ে গেছে কিন্তু। দুর্দান্ত এর মজা বন্ধুরা, কি সুন্দর সুগন্ধ। এটা বন্ধুরা ভাত, লুচি, রুটি, পরাঠা, নান, ফ্রাইড রাইস আর যা যা খুশি বন্ধুরা চালাতেই পারেন, কোনো অসুবিধা নেই। একদম, দেখছেন? এই দেখুন একদম। হাঁড়ির ভিতরেও কিন্তু এখন অনেকটা রয়েছে কিন্তু। হ্যাঁ, আমরা পরে নিয়ে নেবো, অসুবিধাই নেই। আর তো পড়ছে না। এই তো এরকমই হয়, মশলা এর রয়েছে এখন। গ্রেভি এরকমই হবে। হুম, হুম। হ্যাঁ, পেঁয়াজের যতটাই গ্রেভি হবে ততটাই। হুম, আজকে আমাদের হান্ডি মাটন রেসিপি বন্ধুরা। হান্ডি নতুন হাঁড়িতে বানানো হয়েছে একদম রেবাজি খাসির মাংস। ও হো হো, অনেক সুন্দর অনেক সুন্দর। আস্তে পড়ে গেল।
আর গরমা গরম ভাতের সঙ্গে বন্ধুরা অনেক মজা আসবে। ওই তো উঠছে ওই তো। আমার হারমোনিয়াম পিস কোথায় গেল? হারমোনিয়াম পিস ওতেই আছে, দেখো ওখানে ও আছে। কই না তো, হ্যাঁ না দেখি সিঙ্গার মাংস বন্ধুরা, আহা আমার ফেভারিট। এই দেখুন কত সুন্দর লোভনীয় একদম। আর এইটা চর্বিদার মাংস। আচ্ছা এ না হারমোনিয়াম পিস। এই তো হ্যাঁ, এই দেখুন কি সুন্দর, দেখুন গরমা গরমা দারুণ সিদ্ধ হয়েছে বলে মনে হচ্ছে। এই দেখুন বাহ, চর্বিদার মাংস, ও হো ছেড়ে চলে যাচ্ছে গো, এত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর। ভাবি নাও আমি শুরু করি, দেখি কেমন লাগে। এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন, এই দেখুন হাত দিতে একদম ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ হাঁড়িতে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, শুধু দেখুন ভালো হয়েছে একদম। আমি ভাত দিয়ে শুরু করি, গরমা গরম। এটা বন্ধুরা আমরা ভাত, রুটি, লুচি, পরাঠা, নান, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, ভালো লাগবে। ফ্লেভারই আলাদা। আর এর সঙ্গে যে রসুনটা আছে বন্ধুরা, গোটা রসুন, এ মানে কি অতুলনীয় হয় বন্ধুরা। গোটা রসুন, এই দেখুন এর টেস্ট মানে কি এত সুন্দর হয় বন্ধুরা, হ্যাঁ খুব সুন্দর। এই দিয়ে ভাত একটু খাই। মন একদম ভরে যাবে বন্ধুরা, এত সুন্দর। আমরা যে বলার জন্য বলছি তা কিন্তু নয়, এত সুন্দর এর টেস্ট, আর যে ফ্লেভার, মজা একদম আলাদা। এমনি এই দেখুন না, একদম সলিড মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিয়ে তোলা যাচ্ছে না, ছেড়ে চলে যাচ্ছে তার আগেই দেখুন। ওই জন্য কি এর এত দাম, এত টেস্ট বলে। দেখুন বন্ধুরা, চর্বি রেওয়াজি খাসির মাংসের মজা আলাদা। এমনি মাটন কারির থেকেও অনেক 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 বেশি টেস্টি বন্ধুরা এই রেসিপি। আপনি যখন বাড়িতে বানাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনারা তো মটন বানিয়ে খান, এটার টেস্ট কিন্তু অনেক বেশি পাবেন। তবে চেষ্টা করবেন যে নতুন মাটির হাঁড়িতে বানানো, তাহলে কিন্তু আরও মজার দ্বিগুণ হবে। আপনারা এটা ভাত, রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস যা খুশির সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ প্লেন ভাত, এর একটা আলাদা ফ্লেভার রয়েছে। সেই লেভেলের মজা আছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ থাকবে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর আপনারা যারা মটন খান, খেতে ভালোবাসেন, তারা একবার এইভাবে বানাতেই পারেন, দেখবেন এমনি মটন কারির থেকেও কিন্তু মজা হবে দ্বিগুণ বেশি, আর টেস্ট একদম লাজবাব লাগবে। আর বন্ধুরা সামনে জামাই ষষ্ঠী আসছে, হ্যাঁ জামাইদের জন্য বানান, জামাইরা একদম খেয়ে মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর এইভাবে বানালে কাঠি তো খুলে যাচ্ছে, এই দেখুন বন্ধুরা। হ্যাঁ কাঠি তো খুলে যাচ্ছে, দেখি সত্যি সিদ্ধ হয়েছে অসাধারণ, সব মিলেমিশে খুব দারুণ লাগছে। বাচ্চা বয়স্ক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আমার তো ভাত দিয়ে বেশি ভালো লাগছে আমার। মা শুরু করো। হ্যাঁ খেয়ে নাও। হ্যাঁ